আমি আপনার ভালোবাসি। আই লাভ ইউ। কি হলো? শহরের মানুষ থেকে কি যা মনে হয় তাই করবো? ওই তুই এইসব কথা কইতে গেছিলি কেন? হ্যাঁ, তোর এই শিক্ষা দিছি? শোন, শহরের মানুষরা গ্রামের মানুষের মানুষ ভাবে না। তারা ভাবে তারাই মানুষ, আর আমগো পয়দা হয়েছে তা গো কামলা খাটার লেগা। যখন শুনলাম ওনারা মাথায় সমস্যা, মা হইলো কিন্তু আদর যত্ন করি, সে কিনা আমার মায়ের গায়ে হাত তোলে। তো বড় সাহস, এ তো আসলেই মাথা নষ্ট, পাগল ছাগল একটা। একটু আসতে বলো না, শুনতে পাইবো তো। শুনলে শুনো, মাটার গাল লাল করে দিছে। একটা সুস্থ মানুষের গায়ে মারে, মনে হচ্ছে হাতগুলা ভাঙ্গা না গলা ধাক্কা দিয়ে বাই করে দিস। মেহমান বলে কিছু কইতে পারতেছি না। হয়েছে তো, থামো না এখন একটু শর্মিন, থামো থামো, অনেক হয়েছে তো। পোলাপান মানুষ এরকম তো করতেই পারে। ভাবি, আমি আমার ছেলের হয়ে আপনার কাছে লজ্জিত। আপনারা যেমনটা ভাবছেন ও কিন্তু এরকম ছিল না। ভার্সিটি লাইফে ও পড়াশোনায় যেমন ভালো ছিল, দুষ্টুমিতেও ভালো ছিল। ও সবাইকে মাতিয়ে রাখতো, একদম গতিমানব। তারপরে ওর জীবনে আসলো খেয়া। দুজনের মাঝখানে ভালোই প্রেম ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল, সবকিছু ঠিক মতো চলছিল। তারপরে হঠাৎ করে সবকিছু বদলে গেল। খেয়া যেন কেমন হয়ে গেল, সারাক্ষণ শুধু থ্রেট করে, সব সময় তার কথা শুনে চলতে হবে। তারপরে একদিন গ্র্যাজুয়েশনের পরে শাওন যখন বিদেশে চলে যাওয়ার জন্য অ্যাপ্লাই করলো, তখনই ঘটলো বিপত্তি। বিপত্তি মানে কি? কি হয়েছিল? মেয়েটা সুইসাইড করে। তারপর থেকে শাওন এই প্রেম ভালোবাসা সব নিতে পারতো না। কেয়া যেভাবে ওকে প্রপোজ করেছিল, তিতলি ঠিক একইভাবেই ওর সাথে যখন কথা বলতে গেল, ওইটা নিতে পারে নাই। ওর ওর কোনো দোষ নেই, ও আসলে এমন ছিল না। আবারও লজ্জিত।